ঈদ তো চলে গেছে, কিন্তু ঈদের আনন্দটা এখনো আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে। কেন? আমার বাবার বাড়িতে আমি ঈদ করে ওখানে আনন্দ করে এসেছি, তাই এখানের আনন্দটা বাকি রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজ শুক্রবার আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত। বান্ধবী দাওয়াত দিয়েছে, যদি না যাই তাহলে তো বান্ধবী অনেক রাগ করবে। তাই এদিকে তামিমকে রেডি করে দিয়েছি। তামিম চলে যাচ্ছে নামাজে। আমার বান্ধবীর বোনের ছেলে আসছে, তাদের সঙ্গে তারা নামাজে যাবে, যে ওখান থেকে সে আবার চলে আসবে আমার বান্ধবীর বাড়ি থেকেই, মানে পাশাপাশি আমার বান্ধবীর বাড়ি। আর এদিকে সাদিয়া মনিকে রেডি করতেছি। সাদিয়া মনি বলতেছে আমাকে সাজুগুজু করিয়ে দাও। তার তো বায়না, তার সাজুগুজু করতে হবে। তাই আমি দেরি না করে আমার সোনামণিটাকে রেডি করতেছি। আমার পুচকুমণিটা মাশাল্লাহ সাজাচ্ছি, যে কিন্তু মাঝে মধ্যে আমার সোনামণিটা এত তো বায়না করে যে এই সাজ করব না, ওই সাজ করব না। কি করেছে, মানে আমার পছন্দ মতো একটা লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম, সে মনটা খারাপ করে রাখছে যে এই লিপস্টিক দিবে না। এখন বলতেছে আমি এটা দেব, ওটা দিছি কেন, তাই সে বলতেছে এখন আমি এটা দেব, তুমি আমাকে এটা দিয়ে দাও। আমি বলতেছি এটা দিলে ভালো লাগবে না। বলতেছে হ্যাঁ এটাই ভালো লাগবে, তুমি তো বোঝো না, আমি বুঝি। তাই কি আর করব, এখন তো মানে ছোট মাথায় বড় বুদ্ধি থাকে, আর বড় মাথায় ছোট বুদ্ধি থাকে। যাই হোক, মেয়ের কাছ থেকে মায়েরও শিক্ষা দরকার। তাই আমার মেয়ে আমাকে শেখাচ্ছে যে এটা এভাবে দিলে সুন্দর লাগবে, ওটা ওভাবে করো। কেন? স্মার্ট বাংলাদেশের ছেলে মেয়ে বলে কথা, ঠিক না? আমরা তো আর স্মার্ট বাংলাদেশের ছেলে মেয়ে ছিলাম না, ঠিক আছে? আমাদের সময়টাই ছিল অন্যরকম। আমাদের আব্বু আম্মু বাবা যেইভাবেই রাখতো আমরাও সেইভাবেই থাকতাম। আমার আম্মু যেইভাবে আমাকে সাজিয়ে গুজিয়ে রাখতো সেইভাবেই থাকতাম। কখনো বায়না করতাম না যে আমার এটা হয়নি, ওটা। তোমার বান্ধবীরাও সাজাই দেওয়া লাগবো? হ্যাঁ। এইদিকে সাদিয়া মনি আর সাদিয়ার বান্ধবীকে সাজিয়ে দিয়েছি। তাই এখন আমরা রওনা হচ্ছি, আমার বান্ধবীর বাড়িতে রওনা দিয়েছি। যাই, হাঁটতে হাঁটতেই চলে যেতে পারি, কেন আমাদের আর গাড়িও লাগে না, মানে পাশাপাশি আমার বান্ধবীর বাড়িতে। আর এই তো চলে আসছি আমার বান্ধবীর বাড়িতে। আর কিছু নিয়ে আসছিলাম, আমার বান্ধবীর আম্মু মানে আমার সঙ্গে এত রাগ দেখাচ্ছে যে আমি কেন এগুলো নিয়ে আসছি। আমি বলছি যদি এগুলো না খান তাহলে আমি কিন্তু রাগ করব। তাই বলতেছে তুই আসলেই পারো, যে তুমি এগুলো কেন নিয়ে আসছো। আমি বলছি খেতেই হবে। তাই আর সাদিয়া তামিম আবার চলে আসছে ছাদে, তারা ফুল ছিঁড়তেছে সবাই মিলে। আমি বলতেছি তোমাদেরকে পিটুনি দিবে। আমার বান্ধবী খুব শখ করে এই ফুল গাছগুলো লাগাইছে, আর এদিকে তোমরা ছিঁড়ে ফেলতেছো না, আমি এগুলো বিচার দেব তোমাদের নামে। আর এক এক করে সবাই আমাকে ফুল দিতেছে, আর আমার ছোট্ট সোনামণিটা আমাকে ফুল পরিয়ে দিতেছে, সে চুলে গুজে দিচ্ছে। মাশাল্লাহ, আমার সোনামণিটা আমাকে অনেক ভালোবাসে। আর এইদিকে তামিম খাওয়া দাওয়া করে এই যে আমার বান্ধবীর বোনের ছেলেদের সঙ্গে মোবাইল দেখতেছে, মানে অনেক আনন্দ করতেছে। আর একটা দুঃখের বিষয় কি বলবো, আর আমার বান্ধবী দাওয়াত দিয়েছে কিন্তু আমার বান্ধবীরা একজনই বাড়িতে নাই। এত একটা দুঃখের বিষয়, কষ্ট আমি মেনে নিতে পারছি না। কেন, কি আর করব, এটা মেনে নিতেই হবে যে আমার বান্ধবীর বাবা কিছু একটু অসুস্থ, তাই ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, তাই ওনাকে ডাক্তার দেখাবে। আর এই দিক দিয়ে আমরা চলে আসছি। এখন কি আর করব, আমার বান্ধবীর আম্মু বলতেছে যে তুমি খাবার সার্ভ করো আর নিজেও খাও, সবাইকে খাওয়াও। আমার বান্ধবীর আপুও ছিল, আমরাও ছিলাম, আর একটা ভাবি ছিল, আর আরেক ভাবির সঙ্গে গেছে। ওখান থেকে আবার আরেক জায়গায় চলে যাবে। আমার বান্ধবী দুদিনের জন্য ঢাকায় গেছে, ওর খালামণির বাড়িতে যাবে। তাই আমার বান্ধবীকে খুব মিস করতেছি। আই মিস ইউ, তোমাকে বান্ধবী অনেক মিস করতেছি। কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে আমার বান্ধবীরা আমার পাশে নেই। যাই হোক, বান্ধবী না থাকুক, ভাবিরা আছে সবাই, মানে তাদের সঙ্গেও আমার মানে খুবই ভালো লাগতেছে। বান্ধবীর ভাবির বোনেরাও আসছে। ভাবির বোনটাও খুবই ভালো মাশাল্লাহ, যে সে আসলে আমার সঙ্গে অনেক মানে আন্ডারস্ট্যান্ডিং। এত একটা ভালো একটা মেয়ে, সে এসেই আমাকে বলতেছে ভাবি তুমি কেমন আছো, তোমাকে আমি খুবই মিস করতেছি, আই মিস ইউ। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বান্ধবীর ভাবির বোনটাও খুবই ভালো।
আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটাই একটা আনন্দকর। একসঙ্গে সবাই বসে খাচ্ছি আর আমার বান্ধবীকে আমি খুব মিস করছি। আই মিস ইউ। আর এই যে সাদিয়া মনি সাদিয়ার বান্ধবীকে নিয়ে বসে খাচ্ছে, আমিও এদিকে বসে পড়লাম খাওয়ার জন্য। সবাই খাওয়া দাওয়া করতেছে। এদিকে আমি তাদেরকে খাবার সফট করে দিয়ে আমি খাবার নিয়েছি। আমার কিন্তু আর ভালো লাগতেছে না এগুলার ঘ্রাণে। আর আমার বান্ধবীর আম্মু বলতেছে তোমার খাবার তো শেষই হচ্ছে না, কেন শেষ হচ্ছে না? আমার কিছুই ভালো লাগতেছে না। তারপরে আমার বান্ধবীর আপু আমাকে আবার কোকা কোলা দিছে যে তুমি কোকা কোলাটা খাও, তারপরে তোমার কিছুটা হজম হবে বা ভালো লাগবে। তাই বসে বসে কোকা কোলা খাচ্ছি, শসা খাচ্ছি, কিন্তু আমার খাবার আর শেষ হচ্ছে না। তাই কি আর করলাম, অবশেষে খাবার কিছুটা খেয়ে উঠে পড়লাম। আর খেতে ভালো লাগতেছে না, এতটা অস্বস্তিকর লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, আমি নিজেও জানি না। তাই এই যে সাদিয়া আবার আমাকে কোকা কোলা ঢেলে দিছে, ওখান থেকে আমি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে আবার বসে আছে, এদিকে সেমাই নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, সাদিয়া তামিম এগুলো মজা করে খাচ্ছে। আর আমি দেখছি, আমার কিন্তু ভালোই লাগতেছে না, খাবারটা খেতেও ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। তাই সেমাই খেয়েছি, কিন্তু সেমাই জিনিসটা আমার খুবই প্রিয়, তাই ওইটা খেয়েছি। এই যে তামিম বলতেছে তুমি আমাকে খাইয়ে দাও, না হলে আমি খাবো না। এখন আমি বলতেছি সাদিয়া মনি তুমি তোমার ভাইয়াকে খাইয়ে দাও। সে তখন খেতে বায়না ধরতেছে যে তোমার আর হাতে খাবে, আমার হাত ছাড়া খেতেই চায় না। তাই হোক, মাশাআল্লাহ, আমার ছেলেটা কোথাও দাওয়াত খেতে গেলে নিজের হাতের দুষ্টু ছেলের মতন না করে মিষ্টি ছেলের মতন হয়ে বসে বসে ঠান্ডা মাথায় খায়, খাওয়া দাওয়া করে। ওখানে আমার সঙ্গে কোনোই দুষ্টুমি করে না। মাশাআল্লাহ, আমার ছেলে দুষ্টু ছেলে হলেও মিষ্টি। আর অবশেষে আমার বান্ধবীর আম্মু এসে বলতেছে তুমি তো খাবার ভালো লাগতেছে না, তাহলে একটু পান খাও, মেয়ের জামাই পান আনছে, খাও। তাই আমি বললাম এটা তো আর মিস করা যাবে না, অবশ্যই একটু পান তো খেতে পারি, খাবো। তাই সাদিয়া মনিও বলতেছে নানু আমিও একটু পান খাবো, আমাকে একটু পান দাও। এদিকে খাওয়া দাওয়া শেষে আমার ভাবিটাও চলে যাচ্ছে বাবার বাড়িতে। আল্লাহ হাফেজ। मुझे प्यार लगता है जाने क्यों, मैं तो कभी कहूँ तुम्हें इकरार लगता है जाने क्यों।